আজকে যে পশ্চিম বাঙ্গালে পরিস্থিতিটা আছে ওটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন সময়তে আছি। রিসেন্টলি যে নেপাল আমাদের একটা নেবারহুড কান্ট্রি, ওখানে যেভাবে ঘটনাটা ঘটেছে এটা কি ভারতেও ঘটতে পারে? সোশ্যাল মিডিয়াতে এখন থেকেই নরেন্দ্র মোদী রিজাইন করো, ইন্ডিয়া ইজ নেক্সট, এরকম করে আমরা দেখতে পাচ্ছি পোস্ট ভাইরাল করার চেষ্টা হচ্ছে। বন্ধুরা, সব থেকে বড় কোয়েশ্চেন এটা হচ্ছে কি এটা হতে পারে যেভাবে বাংলাদেশে হয়েছে, যেইভাবে মায়ানমারে হয়েছে, যেইভাবে শ্রীলঙ্কাতে হয়েছে, এবার নেপাল। জেন জেড যারা এই আন্দোলন করছে ওরা কি একবার আরো অ্যাক্টিভেট হয়ে যাবে ইন্ডিয়াতে? একবার আরো অ্যাক্টিভেট হয়ে কি নরেন্দ্র মোদী সরকারটা ভেঙে দেবে, বিজেপিকে দিল্লি থেকে নামিয়ে দেবে? এটা কি হতে পারে? এটা কি আমরা বিশ্বাস করতে পারছি? এটা কি আমরা কল্পনা করতে পারছি কি এইভাবে হতে পারে? তো আপনাকে বলবো বন্ধুরা, 2019 সালে ডিসেম্বর মান্থে এন্ডে যেটা আমরা দেখেছি ওটা কিন্তু আজকে যে পশ্চিম বাঙ্গালে আমরা বাসাবাস করছি, আমরা মনে করছি যে 2019 সালে ডিসেম্বরে উইন্টারে কি হয়েছিল। এখান থেকে এনআরসি কে নিয়ে যে আন্দোলন আরম্ভ হয়েছিল, ওই আন্দোলনটা উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, সাউথ দিকে অনেকগুলো রাজ্যে, গুজরাট, কোথায় না হয়েছে কেউ বলতে পারবে? কিভাবে আমরা দেখেছি এনআরসির সময় আমাদের পুরো ভারতবর্ষকে আগুনে পুরো যেভাবে চিকেনকে রোস্ট করা হয় সেভাবে রোস্ট হয়েছিল। 2019 সালে ডিসেম্বরের উইন্টারে যখন সব জায়গায় ঠান্ডা ছিল, এই আগুন, আন্দোলনে আগুনটা কিন্তু সব জায়গায় চলছিল। বন্ধুরা, 2019-এর পর একের পর এক আমরা দেখতে পেরেছি এভরি 6 মান্থে কোনো না কোনো আন্দোলন হয়ে যাচ্ছে। বন্ধুরা, যখন এনআরসি শেষ হলো ওর পর কিষাণ আন্দোলন আরম্ভ হয়েছে। কিষাণ আন্দোলন করার সময় আমরা দেখতে পেরেছি নিউজে ওরা কিভাবে বিরিয়ানি খেত, কিভাবে ওরা পুরো এয়ার কন্ডিশনার লাগিয়ে ওখানে বসতো। আমরা দেখেছি কিভাবে দিল্লির রাস্তাটাকে ব্লক করা হয়েছে। বন্ধুরা, এরপরও কিন্তু আন্দোলন শেষ হয়নি। কিষাণ আন্দোলন পর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে নিয়ে ওরা কি করেছে, শাহিনবাগে কি হয়েছে আমরা সব জানি। বন্ধুরা, এই যে একের পর এক আন্দোলন নাম করে কোথাও না কোথাও আমাদেরকে একটা চেতাবনী দেওয়া হয়েছে যে ইন্ডিয়া ইজ নেক্সট। বন্ধুরা, যারা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এসে এইভাবে কমেন্ট করছে, এইভাবে ট্রেন্ড করার চেষ্টা করছে, ওরা কিন্তু ভালোভাবেই জানে যে এখানে কি হতে পারে আর কি হতে পারে না। মায়ানমার পর বাংলাদেশ, বাংলাদেশ পর নেপাল, ওর আগে শ্রীলঙ্কা। বন্ধুরা, আমাদেরকে ভালো করে ঠান্ডা করে ভাবতে হবে। বিদেশি তাগতরা কিন্তু একদম অ্যাক্টিভেট আছে পশ্চিমবাঙ্গাল, ভারতবর্ষকে নষ্ট করার জন্য, এখানকার ডেমোগ্রাফি বিগড়ে দেওয়ার জন্য, এখানকার যে শান্তি আছে শান্তিকে অশান্তি করার জন্য সব রেডি আছে। শুধু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু বন্ধুরা, যেইভাবে নেপালে গভর্নমেন্ট আছে, যেইভাবে মায়ানমারে গভর্নমেন্ট ছিল, যেভাবে শ্রীলঙ্কা গভর্নমেন্ট ছিল, যেভাবে বাংলাদেশের গভর্নমেন্ট ছিল, ওর থেকে কিন্তু অনেকটাই বেটার আছে, বেটার কন্ডিশনে আছে। আমাদের ইন্টেলিজেন্সটা কিন্তু এই যে কান্ট্রিগুলো আছে ওর থেকে অনেকটাই বেটার আছে। তাহলে
আমরা অত বড় বড় আন্দোলন নামে আমরা যে অরাজকতা দেখেছি ওটা হবার খুবই কম চান্সেস আছে। বন্ধুরা, আমরা ভালো করে জানি আমাদের ইন্ডিয়া ডিফেন্স, আমাদের ইন্ডিয়া ইন্টেলিজেন্স, আমাদের ইন্ডিয়া পুলিশ কিন্তু বহুত স্ট্রং আছে। আর এইভাবে ঘটনাটা এখানে হওয়ার নাই আছে।